প্রোগ্রাম দেখতে পাবেন। কয়েকদিন যদি আপনি কয়েকটা এপিসোড দেখেন, দেখবেন পরপর এটা তো আমাদের একটা সেই মানে এআই জেনারেটেড হ্যাবিচুয়েশন ক্যাপচারিংসের ব্যাপার আছে। অটোমেটিক সিটিভেনের প্রোগ্রামগুলো আরো বেশি বেশি করে আপনার ফোনে আসা শুরু করবে। আজকের এই মানে টু মাচ ইম্পর্টেন্ট যে অনুষ্ঠান, সেটা হচ্ছে কয়েকদিন আগেই শিব চতুর্দশী চলে গেল, হ্যাঁ, শিবরাত্রি গেল। এবার হচ্ছে গণেশ পুজোর একটা অভিধান তুমি আজই বলছো, কারণ আজকে হচ্ছে ধুন্ডিরাজ চতুর্থী। এর গুরুত্বটা কি একটু বোঝাও। এই ধুন্ডিরাজকে সে হলো গণেশজি। হ্যাঁ, এই যে বারাণসীতে মন্দিরের প্রবেশদ্বারে কিন্তু এই ধুন্ডিরাজের রূপটা লাগানো আছে। আজকে বারাণসীতে দারুণ ধুমধামে পুজো হচ্ছে আজকে। হ্যাঁ, এমনকি তুমি মহারাষ্ট্রে সিদ্ধি বিনায়ক নামেও কিন্তু পুজো হয়। হ্যাঁ, সর্বত্র পুজো হচ্ছে ভালোভাবে। এইবার মহারাষ্ট্রে যে গণেশ চতুর্থী আসে কিন্তু সিদ্ধি বিনায়ক নামে, এবং এমনকি সিদ্ধি বিনায়ক মন্দিরও আছে। হ্যাঁ, মন্দির আছে। এই ধুন্ডি মহারাজ আজকে যারা পুজো করবে তাদের কিন্তু কি হবে বলতো, তাদের যে কোনো বাধা চলে যাবে, কেটে যাবে, এবং যে কোনো কাজে তারা সিদ্ধি লাভ করবে। যে কাজটা সেটা চাইছে সেই কাজটা, এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ লাভ করতে পারবে। সে সর্বলোকের মানুষ যে মন থেকে চাইবে সেই করবে। এবং এই দিনটা কিন্তু এই ফাল্গুন মাসের 21শে ফেব্রুয়ারির দিনটা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই দিন যদি তোমার একটা কাঠের বা যে কোনো সিংহাসনে লাল বস্ত্র বিছিয়ে তার উপর গণেশকে রেখে যদি দুর্বা গণেশের প্রিয়, এবং সেই গণেশের লাড্ডু, হ্যাঁ, এবং ধূপ দীপ জেলে যদি পুজো করা যায় মনের প্রার্থনা জানিয়ে, এবং সেই সময় বলতে হবে কি 108 বার পারলে তো খুব ভালোই হয়। ওং গং গণপতায় নমো, আমি একটা শর্ট বললাম, গণেশের আরো আছে। ওং লম্বোদরায় নমো, যে যেটা পারো বলো গিয়ে, কিন্তু ওং গং গণপতায় নমোটা বলাই বেশি শ্রেয়। হ্যাঁ, এইগুলো করুন, দেখবেন। আমরা জানি না, অনেক কিছু ছোট্ট দিন চলে যায় আমাদের। হ্যাঁ, আমরা জানি না কোন দিন কি করলে কি হয়। তাই মানে সেইটা কিন্তু আমরা জানাবো। আমরা এবার থেকে একটা মানে ঠিক করেছি, মানে মনে ঠিক করেছি যে এই ধরনের কানেকশনগুলো জানাবো, যেগুলো আপনাদের জন্য ফেভারেবল হবে এই অনুষ্ঠান থেকে। তো আসুন, একজন রয়েছেন যিনি ফোনে, আমি ফোনটা নিয়ে নিই। আপনাদের প্রবলেমটাও শোনা, সলভ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কে আছেন ফোনে?